মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়ার। এবছর দেয়া হবে শ্রী স্বপন সাধন বোস, টুটু বোসকে। প্রপোজাল আমার ছিল, এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্য, এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে। মোহনবাগানের কর্ম সমিতির প্রথম বৈঠক আমরা আগেই দেখেছিলাম, কিন্তু আজকে শনিবার মোহনবাগানের কর্ম সমিতির যে বৈঠক হলো সেখানে যে বিশেষ ছবিটা ধরা পড়লো অবশ্যই খুব স্পেশাল। পাশাপাশি বসে কিন্তু কর্ম সমিতির সভা সারলেন নতুন সভাপতি দেবাশিস দত্ত এবং নতুন সচিব সৃঞ্জয় বসু। নিঃসন্দেহে একটা ভালো ফ্রেম, সুন্দর ফ্রেম, যে ফ্রেম প্রত্যেকটা মোহনবাগানই দেখতে চেয়েছিলেন, এবং তাদের দুজনের পার্টনারশিপে এই মোহনবাগান ক্লাবের উত্তরণ আরো ঘটবে, সেটাই আশা করছেন মোহনবাগান সমর্থকরা। আজকের কর্মসমিতির মিটিংটা বেসিক্যালি কি নিয়েছিল, সেটা হলো আসন্ন 29শে জুলাই হতে চলা মোহনবাগান দিবস নিয়ে। এবং মোহনবাগান দিবস যখনই আসে তখন প্রশ্নই থাকে যে কে হবেন এবারের মোহনবাগান রত্ন। সেটা নিয়ে কিন্তু বড় ঘোষণা করলেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত। শুধু এই বছরেরই নয়, আগামী বছরেরও মোহনবাগান রত্ন কে হবেন তা একেবারেই ঘোষণা করে দিলেন মোহনবাগান সভাপতি। কি বললেন তিনি বলছেন, তিনি ঘোষণা করলেন এই বছর মোহনবাগান রত্ন পাবেন প্রাক্তন সভাপতি স্বপন সাধন বসু, অর্থাৎ মোহনবাগান জনতার নয়নের মণি টুটু বসু। এবং আগামী বছর মোহনবাগান রত্ন পাবেন প্রাক্তন সচিব প্রয়াত শ্রী অঞ্জন মিত্র। মরণোত্তর মোহনবাগান রত্ন দেওয়া হবে তাকে। এবং দুই আদ্যপান্ত মোহনবাগান সমর্থক, দুই কর্মকর্তা যাদের হাত ধরে মোহনবাগান ক্লাবের এই উত্তরণ, তাদেরকে পরপর 2 বছর মোহনবাগান রত্ন দিয়ে সম্মানিত করবে মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব। এই নিয়ে কি বলছেন মোহনবাগান সভাপতি দেবাশিস দত্ত এবং মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, আসুন জেনে নিই। আজকে মিটিং এ আমাদের এজেন্ডা ছিল মোহনবাগান দিবস। সেই মোহনবাগান দিবসের যেটা মেন আজকে ডিসিশন হয়েছে যে আমরা একজনের মোহনবাগান রত্নর ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিতে পেরেছি, অন্য কোনো সিদ্ধান্ত আজকে হয়নি। বাকি সিদ্ধান্তগুলো ও জানাবে, মানে অন্য অ্যাওয়ার্ড গুলো আজকে হয়নি, ওগুলো আবার পরে হবে। মোহনবাগান রত্ন আমরা ঠিক করেছি দুজনকে দেওয়ার। এবছর দেয়া হবে শ্রী স্বপন সাধন বোস, টুটু বোসকে। প্রপোজাল আমার ছিল, এক্সিকিউটিভ কমিটি সেটাকে সবাই অ্যাকসেপ্ট করেছে টুটুদাকে দেওয়ার জন্য, এবং পরের বছর অঞ্জনদাকে দেওয়া হবে। তো সেই জন্য এই প্রপোজাল দেওয়া হয়েছিল, সবাই মেনে নিয়েছেন। এবছর আমরা টুটু বাবুকে মোহনবাগান রত্ন প্রদান করব। বাকি মোহনবাগান দিবস নিয়ে এবং বাকি যা যা হয়েছে সচিব আপনাদের সব জানাবেন। আমি সত্যি খুব খুশি আজকে যে লোকটা এতদিন ধরে মোহনবাগানের সাথে প্রেসিডেন্ট হিসেবে, মোহনবাগান রত্ন তার কাছে একটা আলটিমেট সম্মান, সেটা আমি ডেফিনেটলি আমি খুব খুশি। এবং আমি এন্টায়ার এক্সিকিউটিভ কমিটিকে ধন্যবাদ জানাতে চাই যে তারা মানে তাকে বেছে নিয়েছে আজকে। এটা তো ডেফিনেটলি যে আজকে তার প্রেসিডেন্টশিপ থেকে যখন তিনি ছেড়ে দিয়েছেন, ইট ইজ লাইক ইট ইজ দ্য এন্ড অফ অ্যান এরা। অলমোস্ট 1989 থেকে আজ অব্দি যেখানে ছিলেন, ইট ইজ অলমোস্ট অ্যান এন্ড অফ অ্যান এরা। সো তাকে যখন সম্বর্ধনা বা এই সম্মানটা দিতে চেয়েছে মোহনবাগান ক্লাব, আমার মনে হয় এটা ডেফিনেটলি একটা বড় ঘটনা। চাই না এটা নিয়ে প্রেসিডেন্টই বলবে, কারণ মানে আমি যেহেতু আমার বাবাকে নিয়ে ডিসিশন হচ্ছে, আমি নিজেকে সরিয়ে রেখেছিলাম ডিসিশন। এদিকে এবারে কিন্তু মোহনবাগান দিবস যেটা হওয়ার কথা, যেটা গত কয়েক বছর ধরে ক্লাবে হয়ে এসেছে, এবার কিন্তু সেটা শিফট করতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। কি কারণে, যেহেতু মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু যেটা জানালেন যে অনেক সদস্যরা তারা চাইছেন যে এবারে মোহনবাগান দিবস তারা অ্যাটেন্ড করতে চাইছেন, সমর্থকরাও তারাও আগ্রহী মোহনবাগান দিবস অ্যাটেন্ড করার জন্য, এবং সেই কারণে যাতে ভিড়টাকে সামলানো যায় সেই কারণে শিফট করানো হচ্ছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তবে যে চিরাচরিত প্রথাগুলি সেগুলো কিন্তু মেনটেন করা হবে মোহনবাগান ক্লাবে, অর্থাৎ সকালে পতাকা উত্তোলন থেকে শুরু করে অমর একাদশে মাল্যদান, এবং যে প্রাক্তনীদের মধ্যে যে ফুটবল ম্যাচ হয় সেই ম্যাচটাও কিন্তু হবে মোহনবাগান মাঠে। এবং তারপর যে মূল অনুষ্ঠান, সেই মূল অনুষ্ঠান কিন্তু হবে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। এবং কে আসবেন, কি অনুষ্ঠান হবে সেটা কিন্তু আজকের বৈঠকে এখন অব্দি ঠিক হয়নি, সে আগামী দিনের বৈঠকে ঠিক হবে। কিন্তু নিঃসন্দেহে এই মোহনবাগান দিবস নিয়ে মোহনবাগানের নতুন কর্মসমিতি বেশ উদ্যোগী, সেটা বলাই যায়। কি বলছেন মোহনবাগান সচিব সৃঞ্জয় বসু, আসুন জেনে নিই। সরানোর কথা নয়, কারণ এখানে একটা জিনিস হয় হচ্ছে
বৃষ্টি হয়, লোকজন খুব কম হয়, তারপরে অনেকেই বাকিরা যারা এই গ্যালারিতে থাকে তারা অনেক সময় গান শুনতে পারে না। আর এবছর অনেকেই মানে আমরা এত মেম্বারদের কাছে গেছি এবছর চাহিদাও বেশি হবে। আর আমরা সব মিলিয়ে আমরা মনে করছি যে একটা বাইরের প্রোগ্রাম একটা মিটিংয়ে তোমার যদি ইন্টারেস্টেড পার্টি হয় তুমি সেই মিটিংয়ে সেটা এই ডিসিশন নিয়ে নিজেকে সরিয়ে রাখাই এটা নিয়ম, এটা অলওয়েজই একটা বেসিক নিয়ম। এটার কোনো ট্রফিগুলো যেগুলো দেওয়া হয় ওই বেস্ট প্লেয়ার, লাইফ টাইম অ্যাচিভমেন্ট, এগুলো আমরা সব 11 জুলাই একটা এক্সিকিউটিভ কমিটি মিটিং করব, সেদিন আমরা ডিসিশন নেব। আজকে সেগুলো নিয়ে আলোচনা হবে। দুপুরবেলা যেমন খেলা হয় এখানে খেলা হবে প্রাক্তন প্লেয়ারদের, তারপরে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে প্রোগ্রামটা হবে। প্রোগ্রামের বাকি ডিটেলস এখনো ওয়ার্কআউট করা হয়নি, সেটা আগামী দিনে সবাইকে জানানো হবে। extra time. লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।